শেখ হাসিনাকে বলবো আগে সে ভারতীয় মিডিয়াতে আসবে। বাংলাদেশে পা রাখা তো অনেক দূরের কথা, কাপড় মানে চাল কাপড় কাপড় তো দূরের কথা, চামড়াও থাকবে না, পশমও খুঁজে পাবে না শেখ হাসিনা। 5ই আগস্ট পেত না। 5ই আগস্ট যদি সেনাবাহিনী তাকে না পাঠিয়ে দিত, 5ই আগস্টে তার পশমও খুঁজে পেত না বাংলাদেশের লোক। ঠিক আছে, শেখ হাসিনা আগে ভারতীয় মিডিয়াতে সামনে আসুক। সে বেঁচে আছে কিনা এটাই তো সন্দেহ। সে গৃহবন্দী আছে এটা তো আমি জানি। আপনারাও হয়তো শুনেছেন যে ভারতীয় সরকার তার কাছ থেকে তার টাকা পয়সা নেওয়ার জন্য তাকে গৃহবন্দী করে রাখছে, তাকে মিডিয়ার সামনে আসতে দেয় না। আর সে বাইরে থেকে দূরে দূরে বড় বড় লেকচার দিয়ে তো লাভ নাই। বাংলাদেশে আসা বহু দূরের কথা ভাই। শেখ হাসিনার একটা কর্মীকে এসে বলতে বলেন শাহবাগের মোড়ে আমি আওয়ামী লীগের কর্মী, এই কথাটা প্রকাশ্যে কোন আওয়ামী লীগের একটা কর্মীকে বলেন যে শাহবাগের মোড়ে এসে সে ওপেন ডিক্লিয়ার দিবে আমি আওয়ামী লীগের কর্মী। শেখ হাসিনা বহু দূরের কথা। সে কর্মী কি করে দেখেন আওয়ামী লীগের এইখানকার লোকজনরা। ভারতীয় কোন একটা মিডিয়ার বক্তব্য তো দেখেন, কথাগুলোর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। যে বেঁচে আছে কিনা সন্দেহ, তার ভিডিও তিনি দেন না, অডিও শোনা যায়। অডিওটা কার, নানাভাবে যে কেউ শেখ হাসিনার ওই কণ্ঠ দিয়ে বানাইতে মেক করতে পারে। আর একটা খেয়াল করছেন যে ভারত সরকার তাকে গৃহবন্দী করে রাখছে তার কাছ থেকে টাকা পয়সা বের করার জন্য, কারণ হাজার হাজার কোটি টাকা এদের হচ্ছে দেশে বিদেশে ছড়ায় আছে। এর সত্যতা তো যাচাই করার কোনো উপায় নেই, কিন্তু বলল তো যে বেঁচে আছে কিনা সন্দেহ। তাকে আবার বলছে যে সে বেঁচে থাকলেও তাকে আটকে রাখছে ভারত সরকার তার কাছ থেকে টাকা পয়সা আদায় করার জন্য। 2 নম্বর হলো যে শেখ হাসিনা তো দূরের কথা, তার একজন কর্মী শাহবাগে এসে বলুক যে আমি আওয়ামী লীগ করি বা শেখ হাসিনার দল করি। আর কি বললো যে বাংলাদেশের মিডিয়া দূরে থাকুক, সে আগে ভারতীয় মিডিয়াকে ফেস করুক, কারণ সেনাবাহিনী না থাকলে তার অস্তিত্ব থাকতো না, বেঁচে থাকতো না। এই যে কথাটা, ভারতীয় একজন, হয় সে সাংবাদিক অথবা কোনো রাজনৈতিক কর্মী, কথাগুলো আপনি আমি যা ভাবি যা শুনি তার সাথে অনেক মিলে যাচ্ছে। ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা এটা মানতে চান না। এটা যে একটা সত্যিকার অর্থে গণঅভ্যুত্থান এবং এখনো পর্যন্ত মানুষ আওয়ামী লীগ বিরোধী যে মনোভাব, সেই মনোভাবের সামনে কেউ জোর গলায় বলবে যে আমি আওয়ামী লীগ করি, এই অবস্থাটা নেই। এটা আওয়ামী লীগের বাস্তবতা। এই বাস্তবতা না মেনে এটাকে যদি চক্রান্ত, ষড়যন্ত্র, এটা এইভাবে যদি চিত্রায়িত করার চেষ্টা করে, এটা ভুল হবে। মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ, এটা দানা বেঁধেছিল, যখন সুযোগ আসছে সেটা বিস্ফোরিত হয়েছে। গণ অভ্যুত্থান এইভাবেই হয়। গণ অভ্যুত্থান পরিকল্পিতভাবে হয় না, গণ অভ্যুত্থান ষড়যন্ত্রের মাধ্যমে হয় না। লক্ষ লক্ষ মানুষ যদি একত্রিত না হয় তাহলে কোনো সরকারকে ফেলানো সম্ভব না, কারণ সরকারের সাথে থাকে বিভিন্ন বাহিনী, সে সশস্ত্র, তার সামনে জনগণ কিভাবে দাঁড়াবে, পারে না। কিন্তু মাত্রাটা যদি গণবিক্ষোভ থেকে এটা গণবিক্ষোভ এবং গণঅভ্যুত্থানের রূপ নেয় তখন সম্ভব না। এখন আওয়ামী লীগ কখনোই, দুর্ভাগ্য হলো এই আজকাল দেখি কিছু কিছু নায়িকা বেড়ে গেছে, এই মাহিয়া, মাহি, শাওন, এরা যে হারে ভালোবাসাটা দেখায় দুঃখ লাগে। ভাই রে, তোরা যদি সময় মতন শেখ হাসিনারে বলতি যে এইভাবে দেশ শাসন হয় না, এইভাবে জনগণের ভোট না নিয়ে গুটি কয়েক স্বার্থান্বেষী মহলের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা বিপজ্জনক, এটা গণতান্ত্রিক দেশে এটা সাজে না, এটা বলতে পারেনি। এখন তারা বিপ্লবী। সরকার আইনের বাইরে যাচ্ছে না, কোনো উস্কানিতে পা দিচ্ছে না, সে কারণে হয়তো তারা বলেই যাচ্ছে। আর শেখ হাসিনা ওই দিক ওই যে কি মিষ্টি জান্নাত,
তারপরে এই শাওন, মাহিয়া, মাহি এদেরকে সাপোর্ট করে দিচ্ছে, মানে তার লেভেলটাও কোন দিকে নামছে। কিন্তু ঘটনা হলো যে আজকে এই পরিস্থিতি হবে কেন, আজকের এই পরিণতি হবে কেন? এই ভারতীয় সাংবাদিক বা রাজনীতিক যার বক্তব্যটা শুনলেন, সে তো বাংলাদেশের বাস্তব অবস্থাটাই তুলে ধরছে। বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষে দৃঢ়তার সাথে দাঁড়ায় কথা বলার কেউ নেই, সেই নৈতিক অবস্থান নেই। ওই নৈতিক অবস্থান থাকলে শেখ হাসিনাকে পালাইতে হয় না। তখন 1 লাখ 2 লাখ লোকও নাই 15 বছর শাসনের পর, যে সেই 1-2 লাখ লোক এসে গণভবনের সামনে ঘিরে প্রোটেকশন দেবে। এই অবস্থার দিকে চলে গেছিল। তখন কেবলমাত্র ভরসা ছিল পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, সেনাবাহিনী। তো সেনাবাহিনী তো চূড়ান্ত সংঘাতে যাবে না, কারণ সেনাবাহিনী তো জানে যে প্রকৃত অবস্থাটা কি। সে জনগণের পক্ষে দাঁড়াইছে, তা নাহলে আন্তর্জাতিক কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে হতো তাকে, তাকে জাতিসংঘ থেকে বিতাড়িত হইতে হতো। তো সেটা তো করবে না। কার জন্য করবে? যার জন্য করবে তার তো কোনো জনসমর্থনই নেই। এই বাস্তব অবস্থাগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগাররা বিবেচনায় নেয় না, এটাই দুঃখজনক।